আল্লাহ ভরসা, অমাত্য না চাই আল্লাহ মাফ করে দিব। জি না, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলছিনি যে বান্দা মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরে মজবুত থাকো, আমি মাফ করে দেব। এটা নিয়ে কোরআনের আয়াত। তো আল্লাহ বুঝি এটা বলছে যে তুমি মৃত্যু পর্যন্ত তোমার বাটফারি তুমি ছাইরো না, আমি মাফ করে দিব। এটা নিয়ে তো তো মাফ করে দিব কিতা? আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাবেন, আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দেব। আল্লাহ বলছিনি না, আপনি নিজের আইডিয়া করছেন এটা। আপনি যে মৃত্যু পর্যন্ত সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হারাম খাইলেন, মিথ্যা বললেন, আল্লাহর নাফরমানি করে গেলেন, আবার আপনার বললে আপনি কোন আর আহ চাই তোমরা হুজুররা কত হুজুরের কত কথা, হতুয়া জ্বালায় থাকতারি না। আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিব। গাফুরুর রহিম আল্লাহ তো গাফুরুর রহিম, আমিও কই, কিন্তু গাফুরুর রহিম নিজে বলছিনি যে তুমি এক সুতা আমার নাফরমানির থেকে সরবা না, আমি তোমারে মাফ করে দিব। এটা নিয়ে কইছে। সেও শেষ দাও তো দিলেন না, তো কি নামাজ হলো এটা? তাহলে আপনি তো মনে করছেন নফল পড়ে লাইছেন একবারে 12 রাকাত। সুবহানাল্লাহ, 12 রাকাত নফল। আর আছেনি হুজুর কোন লাগলে আরো 2-4 রাকাত পড়ে দেই। মাশাআল্লাহ, 12 রাকাত হোক আর 28 রাকাত হোক, উড়ে লাইছে পড়া। কি পড়ছেন এটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা লালমাই উপজেলাধীন বাগমারা বাজার হলদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আকিমুস সালাত মজলিস এর উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এক মুমিনের জন্য তার সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহর জন্য এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। লিল্লাহ, আল্লাহর জন্য, এটা খুব জরুরি। আমার জন্যও জরুরি, আপনাদের জন্যও জরুরি। বলনেওয়ালা, শুননেওয়ালা, আয়োজক সবার জন্যই খেয়াল করা যে সব কিছু যেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য হয়। প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। এক নাম্বার হলো বিশুদ্ধ হওয়া, মানে শুদ্ধ হওয়া। 2 নাম্বার হলো আল্লাহর জন্য। একটা হলো আমলটি সালেহ, সহিহ, বিশুদ্ধ হইতে হবে। আর 2 নাম্বার হলো আমলটির মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। এটারই ইখলাস বলে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতে আল্লাহ 2 কথা একসাথে বলছে। মৌলানা আতিক যে মাগরিবের নামাজ পড়াইলো, এই আয়াতের আগের অংশটুকু পড়ছে। আল্লাহ তাআলা বলেন, যারা যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, হাসরের ময়দানে আল্লাহর মোলাকাত পেতে চায়, তো যে আল্লাহর সাক্ষাৎ পেতে চায় মানে জান্নাত চায়। কারণ যে জান্নাতি সেই আল্লাহর সাক্ষাৎ পাবে, আর যে আল্লাহর সাক্ষাৎ পাবে সেই জান্নাতি হবে, সোজা হিসাব। তো আল্লাহ তাআলা বলেন তাকে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নাম্বার সে যেন প্রতিটি আমল করে সালেহ, বিশুদ্ধভাবে। আর 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার ইবাদতের মধ্যে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আহাদান, কাউকে না, তাইলে শুধুই আল্লাহর জন্য যেন করে, ইবাদতের মধ্যে যাররা পরিমাণও যেন কাউকে মিশ্রিত না করে। তাহলে এই 2টাই মূল নীতি। 1 নাম্বার হলো বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার হলো আল্লাহর জন্য হওয়া। এখন বিশুদ্ধতার মাপকাঠি কি? মানে কোনো আমল শুদ্ধ হলো কিনা এটা আপনি বুঝবেন কেমন? এটা বুঝার একমাত্র মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটি, ওই বিষয়টি তিনি যেভাবে করছেন, তিনি যেভাবে বলছেন, তিনি যেভাবে বুঝাই দিচ্ছেন, সাহাবায়ে কেরাম যেটা বর্ণনা করছেন, তো ওইটাই হলো সহিহ, ওইটাই বিশুদ্ধতার মাপকাঠি, ওইটাই মানদণ্ড। আমার ওযু, আমার গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দোয়া, দুরূদ, দান, সাদাকা, সর্বকিছুর মধ্যে লক্ষণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, অথবা তিনি কিভাবে বলেছেন, তিনি কিভাবে বুঝাইছেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি বর্ণনা করছেন, এইটা যদি বিশুদ্ধ সূত্রে, বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়, তো সেটাই হলো বিশুদ্ধতার মাপকাঠি। ওইভাবেই হইতে হবে, ওইভাবেই করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, করছেন। আমার বুঝে ধরলেও এটা সঠিক, বুঝে না ধরলেও এটাই সঠিক, যেটা নবীজির থেকে প্রমাণিত। যেমন উদাহরণের জন্য বুঝাই, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন মহিলা সাহাবী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, ওনাকে একদিন একটা প্রশ্ন করছে। একজন মহিলা বলতেছে যে, আম্মা জান, আমরা মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয় প্রতি মাসে, এই সময়ে আমাদের জন্য শরীয়তের হুকুম হইল যে আমাদের নামাজও পড়ার অনুমতি নাই, রোজাও রাখার অনুমতি নাই, কিন্তু নামাজ যেগুলো ছুটে যায় সেগুলো আর কাজা করতে হয় না, এটাই শরীয়তের বিধান। কিন্তু রোজা কাজা করতে হয়, রোজা কি করতে হয়, এটাই শরীয়তের বিধান। এরুমকা একই বিষয়। তো নামাজ শরীয়ত বলছে আমরা ছেড়ে দিলাম, রোজাও শরীয়তে বলছে আমরা এই জন্য ছেড়ে দিলাম, কিন্তু কাজা করার বেলায় দুই রকম হইল কেন? যে নামাজ আর কাজা করতে হবে না, কিন্তু রোজা কাজা করতে হবে, এমন কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কথা শুধু বলছেন, হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাস, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, খালাস, এইটাই কারণ। তো কারণ কি? কারণ নবীজি বলছেন, এইটাই কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে রোজার কাজা করো, নামাজের কাজা করো না, ওইটাই কথা। এখানে আপনার বুঝে ধরার কিছু নাই, বুঝে না ধরারও কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটাই বিশুদ্ধতার মাপকাঠি, সেটাই মানদণ্ড, সেটাই মানদণ্ড। তাহলে এটা জরুরি, খুব খেয়াল রাখ। আমরা আপনাদেরকে এই যে ইসলাহি মজলিস, এই মজলিসের একটা মূল অর্থ হলো সংশোধনের মজলিস। ইসলাহ এই শব্দের অর্থ হলো সংশোধন করা, ঠিক করে দেওয়া। ঠিক আমরা যেমন যে আমি এটা লিখছি, ওই প্রুফ দেখে কম্পিউটারে ফ্রেশে কম্পোজ করলে প্রুফ দেখতে হয়, অর্থাৎ বানান টানান এগুলো কি কি ভুল হইলো কারেকশন করে দিতে হয়। তো এইটা ইসলাহ মানে সংশোধন করে দিল আর কি। এখানে একটা দাড়ি হবে, এখানে একটা কমা হবে, এই লেখাটা একটু ছোট করে দাও, এটা একটু বড় করে দাও, এই ডিজাইনটা একটু পাল্টায় দাও, ইত্যাদি ইত্যাদি। ইসলাহ, ইসলাম মানে সংশোধন করা, ঠিক করে দেওয়া। তাহলে ইসলাহি মজলিস মানে সংশোধনের মজলিস, পরিবর্তনের মজলিস, নিজের জিন্দেগি সুন্দর করা, সংশোধন করা, নিজের প্রত্যেকটা আমলকে বিশুদ্ধ করা, বিশুদ্ধ করা, এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীগণ মানুষদেরকে আল্লাহর দিকে যখন ডাকতেন দিবানিশি, তো তারা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, হে আমার জাতি, তোমাদেরকে যে দিবানিশি আমি ডাকতেছি, আমার উদ্দেশ্য আর কিছুই নয়, একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহ, তোমাদের সংশোধন। তোমাদের সংশোধন আমি চাচ্ছি। তোমাদের এই চলাফেরা, এই উঠা বসা, এই আচরণ, এই উচ্চারণ, জিন্দিগির এই অভ্যাস, এটা কোনো সঠিক নয়, বরং জিন্দিগির প্রতিটা কর্মকাণ্ড সংশোধন করে দেওয়া, ঠিক করে দেওয়া, আল্লাহর মুখী করে দেওয়া, আখিরাত মুখী করে দেওয়া, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক বানিয়ে দেওয়া, এটাই মাকসাদ, এটাই মাকসাদ। তাহলে সংশোধন, ইসলাহ। এই জন্য সমস্ত নবীদের বয়ান ইসলাহি বয়ান ছিল। এই জন্য এইটা কি যে ইসলাহি মাহফিল কি, এটাও বোঝা দরকার, যে এটা আবার কি তা জীবনভর শুনলাম ওয়াজ আর মাহফিল, হ্যাঁ ইসলামী সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, এরা আবার কয়জনে মিললে এটা কি চালু করবে? না, এটা কিছুই চালু করে না।
এর নতুন চালু করার কিছু নাই। কিন্তু কোরআনুল কারীমের ব্যবহৃত শব্দ ইসলাহ শব্দটি অর্থ হলো সংশোধন করা। আর নবীরা এটা বলতেন যে আমাদের উদ্দেশ্য তোমাদের সংশোধন, ইসলাহ, পরিবর্তন করা, নিজেকে গুছায়া নেওয়া। তাইলে নিজের আমলকে বিশুদ্ধ করা, শুদ্ধ করা, ঠিক করে নেওয়া, এটা জরুরি। বাস্তবিক অর্থেই আমার ওযুটা আসলে সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা এটা ঠিক করে নেওয়া কোনো আলেম থেকে, এটা আপনাদের দায়িত্ব। আসলেই যে আমি 2 রাকাত নামাজ পড়লাম, এটা আসলেই রুকু সেজদা হচ্ছে কিনা ঠিক মতো, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, এটা ঠিক করে নেওয়া আপনাদের জন্য জরুরি। ও ছোটবেলায় বক্তব্যে শিখছেন আর কি তা রুকু দেওয়ান আর সেজদা দেওয়ান না। বাস্তবতা হলো প্রকৃত অর্থে যার ভিতরে আখিরাতের ফিকির আছে তার 90 বছর বয়সেও শিখার অনেক বাকি আছে, 70 বছর বয়সেও শেখার অনেক বাকি আছে। আমি আমার এই বয়সে আলহামদুলিল্লাহ আমি গত 2 বছর আগেও আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বহুত বড় বুজুর্গ বাংলাদেশে, রাত্রে 1:30 বাজে হুজুর আমার বাসায় ছিলেন মেহমান হিসাবে। হুজুররা আমি আলাদা, আমার নামাজ রাত্রে অন্ধকারে একাকি বাসায় হুজুরে দেখাইছি, আমি নামাজ পড়ি রুকু সেজদা আপনি ঠিক করে দেন কোনটা কি। তো হুজুরের রুকুতে আমার একটা জিনিস সংশোধন করে দিছে, যেটা তাইলে 42 বছর পরে আর তো কারো নজরে পড়ে নাই, কিন্তু শায়েখের নজরে পড়ছে যে আমার ডান হাতটা একটা বিষয় উনি ঠিক করে দিছে। তাইলে সংশোধনের প্রয়োজন আছে। আমরা সব সময় অজু করবার সময় এই কনুই থেকে এই পর্যন্ত যে ধৌত করা ফরজ, উভয় হাত কনুই সহ ধৌত করা কি ফরজ। আমরা যে স্বাভাবিকভাবে সবাই ধুই, এটা হলো এইভাবে হাত ধুই, অর্থাৎ এমনি পানি নিছি, নিয়ে ধুইয়া পানিগুলো গড়াইয়া এদিক দিয়ে পড়ে না, কথা বুঝছিনি? পানির এভাবে হাত ধুইলে পানি যায় কোন দিকে? এদিক থেকে এদিকে যায়। কিন্তু আমি হযরতের কাছে শিখছি যে সুন্নাত হলো পানি এদিক দিয়ে পড়বে, তার মানে এখানে হাতের তালুতে পানি নিয়া এরপরে এই হাত পানি একটু আলগি দিলেই পানি আসতে এই পর্যন্ত আসে, এটা সুন্নাত। তো এটা আমি শায়েখের কাছে শিখছি। তাইলে শিকার আছে কিনা বলে? আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, প্রতিনিয়ত নিজের আমলকে সংশোধন করা। আমার যদি ভুলই হয়ে যায়, কষ্ট করলাম কিন্তু ভুল হলো, তো আখিরাতে গিয়ে দেখলাম যথাযথ ফলাফল আসলো না। দরজার জায়গাটা আটকায়েন না, দরজার জায়গাটা খুলে দেন, একটু ডানে বামে বসেন, ডানে বামে বসেন ভাই। তো এই জন্য বললাম এটা জরুরি বিষয়, সংশোধন, ইসলাহ করা। এটা একটা সহজ কাজ, কিন্তু আমাদের মধ্যে এই ফিকিরটা কম, মানে এইটা বুঝ কম। আমাদের দেশে যেমন বলে যে দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ওদা দান মানে ভিজা দান। তো ডেকির মধ্যে যে দান বানতেছে এটা তো ভিজা দান। এই ভিজা দান যতই বাইরা কি বের হবে না, এখান থেকে চাউল বের হবে না, থেতলাইয়া যাইব ধান, মাগার কি বের হবে না, চাউল বের হবে না। কেন? ওই যে ধান যে ভিজা, শুকনা ধান কি করতে হয়? বানতে হয় ডেকিতে, তাইলে চাউল বাইরা। তাইলে আপনি এটা আমাদের খেয়াল করা, এটা আমাদের জন্য একটা জরুরি বিষয়। এই জন্য ইসলাহি মাহফিল জরুরি। জিন্দেগির সংশোধন, আখলাকের সংশোধন, চরিত্রের সংশোধন, জীবনের সমস্ত উঠা বসার সংশোধন। পিছন দিয়া অনেক মানুষের সেজদার মধ্যে দেখেন কেউ যে পুরো মসজিদের দিকে তাকাইয়া দেখেন, যখন সেজদা দেয়
পিছন দিয়ে অনেকের দুই পাও পুরাটা উঠায় ফেলে, এতে নামাজ ক্ষতিগ্রস্ত হয়। রুকুটা সুন্দর করে সেজদা দিছে তো দুই হাত কনুই সহ মাটিতেই শোয়া রাখছে আকসার। তো কি হলো এটা? কি হলো এটা? দুই সেজদার থেকে এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে ঠিক মতো বসে না, একটু মাথা উঠাইয়ে একটা সেজদা দিয়া। এমন ভালো মানুষ নাই? আচ্ছা, রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না, মাথায় রুকুর থেকে একটু উঠাইয়াই সেজদার দিকে জায়গা, অথচ রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। দুই সেজদার মাঝখানে স্থির হওয়া কি ওয়াজিব। তো আপনার ওয়াজিব ছুটে গেলে নামাজ তো হলো না, সেও সেজদাও তো দিলেন না, তো কি নামাজ হলো এটা? তাহলে আপনি তো মনে করছেন নফল পড়ে লাইছেন একবারে 12 রাকাত, সুবহানাল্লাহ, 12 রাকাত নফল। আর আছেন হুজুর কোন লাগলে আরো 2-4 রাকাত পড়ে দেই, মাশাআল্লাহ, 12 রাকাত হোক আর 28 রাকাত হোক, উড়ে এলাইছে পড়া। কি পড়ছেন এই? আপনার তো রুকুই হয় নাই, আপনার তো সেজদাই হয় নাই, আপনার তো ওয়াজিব ছুটে গেছে, তো আপনার নামাজ কি হলো? নামাজই তো হয় না। আপনি 12 রাকাত কি আর 1200 রাকাত কি? এজন্য ইসলাহ করা, সুন্দর করা, এটা জরুরি বিষয়। কোরআনুল কারীমের যত জায়গায় আমল করতে বলছে সব জায়গায় মজার বিষয় হলো আল্লাহ হাসরের ময়দানে বলবে যে বান্দা, আমি কিন্তু একবার দুইবার না বরং বারবার আমি এই শব্দটি ব্যবহার করেছি, আমলটাকে সালেহ বানাইতে হবে, বিশুদ্ধ। আমি শুধু আমলের কথা বলি নাই, ওয়া আমিলুস সালিহাত বলছি, মান আমিলা সালিহান বলছি, ফালিয়ামাল আমালান সালিহান বলছি। প্রত্যেকবারে আমল এই শব্দটির সাথে সালেহ এই শব্দটা লাগাইছি আমি। বিশুদ্ধ, বিশুদ্ধ, আল্লাহ ভরসা, অমাত্য না চাই, আল্লাহ মাফ করে দিব, জি না, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলছিনি যে বান্দা মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরে মজবুত থাকো, আমি মাফ করে দেব, এটা নিয়ে কোরআনের আয়াত। তো আল্লাহ বুঝি এটা বলছে যে তুমি মৃত্যু পর্যন্ত তোমার বাটফারি তুমি ছাইরো না, আমি মাফ করে দিব, এটা নিয়ে তো মাফ করে দিব কি? তা আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাবেন, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দেব, আল্লাহ বলছিনি না, আপনি নিজের আইডিয়া করছেন এটা। আপনি যে মৃত্যু পর্যন্ত সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হারাম খাইলেন, মিথ্যা বললেন, আল্লাহর নাফরমানি করে গেলেন, আবার আপনাদের বললে আপনি কোন আর আহ চাই তোমরা হুজুররা, কত হুজুরের কত কথা, হতুয়া জ্বালায় থাকতারি না। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, গাফুরুর রহিম। আল্লাহ তো গাফুরুর রহিম, আমিও কই, কিন্তু গাফুরুর রহিম নিজে বলছিনি যে তুমি এক সুতা আমার নাফরমানির থেকে সরবা না, আমি তোমারে মাফ করে দিব, এটা নিয়ে কইছে। তো তিনি তো বলেন নাই এ কথা, তিনি তো গুনাহ ছেড়ে দিতে বলছে, মাফ করবে তো ঠিক আছে, কিন্তু ছেড়ে দেওয়ার জন্য বলছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে বান্দা প্রকাশ্য গুনার কাছেও যেও না, গোপন গুনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। তাহলে এই ছেড়ে দিতে বলছে কিনা? বলেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে শিরিক করো না, মা বাবারে কষ্ট দিও না। তাহলে এগুলো আল্লাহ তাআলা নিষেধ করলেন, তাহলে গুনাহ ছেড়ে দিতে বলছেন না। এরপরে তওবা করতে বলছেন, এরপরে আল্লাহ বলছেন গুনাহ ছেড়ে দিলে আর কুরবানা ওয়াদা দিলে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে তওবা করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি মাফ করে দেব। তো মাফ তো করবে ঠিক আছে, কিন্তু ছেড়ে দেওয়ার শর্তে।